বিপদগ্রস্ত এই নারীদের মধ্যে একজন ছিলেন খাওলা, পুরো নাম খাওলা বিনতে আজওয়ার। বীরশ্রেষ্ঠ দেরার বিন আজওয়ারের বোন তিনি। রক্তের সাথেই মিশেছিল হার না মানার জেদ। ঘেরাও হয়ে যাওয়া এই নারী দলের মধ্যে আরও ছিলেন আফরার কন্যা আফিরা, উদ্বার কন্যা উম্মে আবান, নোমানের কন্যা সালমা। সবাই তারা যোদ্ধা, বহু যুদ্ধে পুরুষের পাশে থেকে লড়াই করেছেন। আজকে কতিপয় কাফের সেনার হাতে অসহায় আত্মসমর্পণ করবেন, এমনটা তাদের জন্য ছিল ভীষণ লজ্জার। খাওলা যখন উপলব্ধি করলেন খ্রিস্টান সেনারা তাদেরকে বন্দি করে দুর্গে নিয়ে যেয়ে ফুর্তি করতে চাচ্ছে, তখন হঠাৎই তার দুচোখে আগুন জ্বলে উঠল। রাগে থর থর করে কেঁপে উঠলেন তিনি। চিৎকার করে বললেন, ওহে মুসলিম নারীরা, একদল কাপুরুষ শেয়ালের মতো তোমাদের উপর আক্রমণ করেছে। তারা বরং শেয়ালের চেয়েও নিকৃষ্ট, যারা রাতের অন্ধকারে নারীর উপর থাবা বসিয়েছে। সুতরাং তোমরা সাহস হারিও না, ভুলে যেও না তোমরা উম্মতে মুহাম্মদের নারী, তোমাদের ধমনীতে বইছে মুসলমানের রক্ত। ভুলে যেও না অবলা হয়ে বেড়ে ওঠোনি তোমরা, বরং কাপুরুষকে কি করে দমন করতে হয় সেই শিক্ষা দিয়েই তোমাদেরকে গড়ে তোলা হয়েছে। খাওলার এই বক্তব্য যেন নারীদের ধমনীতে আগুন জ্বালিয়ে দিল। তারা প্রত্যেকে নতুন উদ্দীপনা আর প্রত্যয় নিয়ে শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত হয়ে গেলেন। এদিকে খ্রিস্টানদের উদ্দেশ্যে আহত বাঘিনীর মতো গর্জে উঠলেন খাওলা। বললেন, আজকে দামেস্কের এই উন্মুক্ত প্রান্তরে হয় শত্রু সৈন্য নিপাত করে নতুন কীর্তি গড়ে তুলব, নতুবা মৃত্যুকে আলিঙ্গন করে নেব। খ্রিস্টানের বন্দিনী হয়ে, তাদের বিলাসের দাসী হয়ে জীবন পার করতে রাজি নই আমি। ভগিনীগণ, তোমরা আমাকে অনুসরণ করো। খাওলার আহ্বানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন রমণীরা। গোল হয়ে তারা বৃত্তাকারে দাঁড়িয়ে গেলেন শত্রুর মুখোমুখি। সেই বৃত্তের বাইরে তরবারি দিয়ে দাগ টেনে আরেকটা বৃত্ত এঁকে দিলেন খাওলা। অতঃপর দুর্গপতি পিটারের দিকে তাকালেন। দৃষ্টিতে যেন তার আগুন ঝরে পড়ল। হুঙ্কার দিয়ে বললেন, যদি এই বৃত্তের ভেতরে তোমার একজন সেনাও প্রবেশ করে তবে তার মুন্ডুপাত হবে। পিটার যদিও ইতিমধ্যে এই বীরাঙ্গনার শক্তি ও সাহসের পরিচয় পেয়েছেন, তথাপি নিজের অগণিত সৈন্যদের দিকে তাকিয়ে তিনি উপেক্ষার হাসি হাসলেন। সেই হাসি খাওলার দৃষ্টি এড়াল না। তিনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এক উদ্দীপনাময় রণসঙ্গীত গেয়ে উঠলেন। বহুগুণে উজ্জীবিত নারীরা শত্রু বধের জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। তাদের কারো হাতে খোলা তরবারি, কারো হাতে তীর ধনুক, কেউ বা আবার কেবল তাঁবুর খুঁটি টেনে নিয়ে দাঁড়িয়ে গেলেন অমিত তেজে। প্রত্যেকের চোখ থেকে যেন ঠিকরে পড়ছিল আগুনের স্ফুলিঙ্গ। পিটার দেখলেন বিনা যুদ্ধে এই নারীদেরকে দমন করা সম্ভব নয়। নিচের সৈন্যদেরকে তিনি নির্দেশ দিলেন, বৃত্তের ভেতরে প্রবেশ করো আর বন্দি করে নিয়ে আসো এই অবাধ্য নারীদেরকে। চেষ্টা করবে তাদেরকে অক্ষত অবস্থায় পাকড়াও করতে। দুর্গপতির এমন আদেশ পেয়ে দু একজন সৈন্য অতি উৎসাহের সাথে গণ্ডির ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই খাওলা ও তার অনুসারীদের তরবারি সরাসরি তাদের গর্দানে আঘাত করে আর ইহুলীলা সাঙ্গ করে দেয়। তারা বুঝতে পারে অত সহজে তাদেরকে বন্দী করা যাবে না, তাই চারিদিক থেকে তারা একযোগে আক্রমণ রচনা করে। এদিকে রক্তের স্বাদ পেয়ে মুসলিম নারীরা ততক্ষণে বাঘিনীর মতো ক্রুদ্ধ হয়ে উঠেছেন। যুদ্ধের নেশায় তখন তারা ঘোর উন্মাদিনী। ডানে বামে সামনে পেছনে সব দিকেই তারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। এক একটি শত্রু সৈন্যকে ভূপাতিত করে তারা উল্লাসে চিৎকার করে ওঠেন আর নতুন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়েন। চলতে থাকে শত্রু বধের নেশা। কি দুর্দমনীয় তাদের তেজ, কি ভীষণ তাদের সাহস, যেন কেউ কারো চেয়ে কম যান না। পিটার দেখলেন এ তো মহাবিপদ। তিনি না পারছেন অস্ত্রের জোরে নারীদেরকে নত করতে, না পারছেন নিজে নত হতে। অগত্যা তিনি সৈন্যদেরকে বিরত থাকার নির্দেশ দিলেন। অতঃপর অগ্নিকন্যা খাওলার দিকে তাকিয়ে বললেন, একজন নারী হয়ে আজ যে অমিত তেজ তুমি দেখালে, ঈশ্বরের কসম কখনো কোনো পুরুষের মাঝেও আমি তা দেখিনি। অতঃপর নিজের অগণিত সৈন্যের দিকে ইঙ্গিত করে বললেন, আমি পিটার দামেস্কের দুর্গপতি নিজে তোমাকে বিয়ে করতে চাই। দাসী হিসেবে নয়, বরং নিজের রানী হিসেবে পেতে চাই তোমাকে। খ্রিস্টান দুর্গপতির এমন প্রস্তাব যেন আগুনে ঘি ঢেলে দিল। দ্বিগুণ উত্তাপে জ্বলে উঠলেন খাওলা। হুঙ্কার ছেড়ে বললেন, আজওয়ারের কন্যা আমি, দেরারের বোন আমি। যে দেরার খালি গায়ে ময়দানে হাজির হয় আর তোমাদের বর্ম পরিহিত যোদ্ধারা তাকে দেখে পালিয়ে যায়,
সেই বীরের বোন হয়ে আমি তোমার মতো এক কাপুরুষকে বিয়ে করব, যার কিনা রাতের অন্ধকারে নারী জাতির উপর থাবা বসাতে হাত কাঁপে না। স্বামী দূরে থাক, নিজের পশুগুলোর রাখাল হিসেবেও আমি তোমাকে স্বীকার করব না। ঘৃণার আতিশয্যে কেঁপে উঠল রমণীর সারা শরীর। খানিক দূরে দাঁড়িয়ে থাকা ধনুর্ধারী উম্মে জিয়ানের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলেন তিনি। কেউ কিছুই বুঝে উঠতে পারল না, কিন্তু উম্মে জিয়ান ঠিকই বুঝে নিলেন খাওলার চোখের ভাষা। এক মুহূর্তে তিনি ধনুকে টঙ্কার টেনে দিলেন। টমাসকে লক্ষ্য করে সাঁ করে ছুটে গেল তীক্ষ্ণ স্বর। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল রোমান দুর্গপতি।